খুলনার খালিশপুরে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট 2025। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও 2024 সালের জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করে খালিশপুর থানা ছাত্রদল। 17 বছরে আমরা খুলনা 3 আসনে যে আয়োজন এটি আমরা দেখিনি। আমাদের ছাত্র যুবকদেরকে মাদক থেকে এবং বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য গণমানুষের প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের এই উদ্যোগকে খুলনা 3 আসন খালিশপুরের পক্ষ থেকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি ধীরে ধীরে ছাত্র যুবকেরা একটি ভালো পথে পরিচালিত হবে, খারাপ পথ প্রত্যাহার করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি এর ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল। অবশ্যই এই অনুষ্ঠান আগামী দিন হবে। আমাদের নেক্সট প্রোগ্রাম আছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এবং ক্রিকেট টুর্নামেন্ট। এরপরে আমরা ছাত্রদলের উদ্যোগে আমরা তেলাওয়াত প্রতিযোগিতা হবে এবং কুইজ প্রতিযোগিতা হবে এবং বিতর্ক প্রতিযোগিতা হবে। আমাদের এইসব কার্যক্রম চলমান থাকবে, অব্যাহত থাকবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। মাদককে না জানিয়ে, মাদককে না বলুন এবং খেলাধুলার মধ্যে আমাদের সন্তানদেরকে নিয়ে আসার জন্য আজকের এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা মাদককে নির্বাসনে পাঠাবো এবং আমাদের সন্তানদেরকে খেলাধুলার মধ্যে নিয়ে আসবো। এটি হচ্ছে আজকে এই খেলার উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদককে না বলি এই স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করা হয়। খেলায় অংশগ্রহণ করেন খালিশপুরের বিভিন্ন বিদ্যালয়ের দল, যার মধ্যে রয়েছে পিপলস জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়, স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ তিতুমির মাধ্যমিক বিদ্যালয়, পাওয়ার হাউস মাধ্যমিক বিদ্যালয়, রোটারি স্কুল খুলনা, প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়, নয়াবাটি হাজী শরিয়তুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়, নিউজ প্রিন্ট মাধ্যমিক বিদ্যালয় এবং ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও মাঠে খেলোয়াড়দের জন্য জরুরি চিকিৎসা সেবা প্রদান করা হয়, যা আয়োজনে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করে। উৎসব মুখর পরিবেশে পুরো টুর্নামেন্ট মাঠ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শকদের উপস্থিতিতে। আমি এই আজকের যে অনুষ্ঠান খুব দারুণভাবে উপভোগ করছি। আমাদের শিক্ষার্থীদের নিয়ে অনেকদিন পর আমাদের এই অত্র অঞ্চলে এরকম টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। এতে ছাত্রদের মেধার বিকাশ ঘটবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সামনের দিকে এগিয়ে যাবে। আমি ভবিষ্যতে যাতে এরকম আরও টুর্নামেন্ট হয় সেই আশা করি এবং এই টুর্নামেন্টের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, যাতে সফলভাবে টুর্নামেন্টটা শেষ হয়। খেলাধুলা বিহীন জীবন না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের খেলাটি শুরু হতে যাচ্ছে। যারা ভলান্টিয়ার রয়েছে মাঠে চারপাশে আপনারা একটু লক্ষ্য করবেন। আমি দেখতে পাচ্ছি যে মাঠের স্কুলের পক্ষ থেকে আমার সেই শ্রদ্ধেয় বকুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আজকে ছেলেরা বিশেষ করে মাদকাসক্ত দিকে বেশি নজর দিয়েছে। তাই এই খেলাধুলার মাধ্যমে তাদেরকে একমাত্র উপায় সেখান থেকে ফিরিয়ে আনা। তাই আমি বকুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর এই যে আয়োজন করছে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে এটা সুষ্ঠুভাবে সম্পাদন হোক সেই কামনা করে শেষ করছি। আসসালামাইকুম, আমি মোহাম্মদ মুস্তাফা রাইয়ান, পাওয়ার হাউস মাধ্যমিক বিদ্যালয়ের একজন কৃতি শিক্ষার্থী। তো আপনি যে প্রশ্নটি করলেন যে আমরা এই ফুটবল খেলার মাধ্যমে আমরা মাদক এবং গেমিং থেকে মুক্তি পাবো কিনা, অবশ্যই। কারণ গেমিং হচ্ছে কি এমন একটা জিনিস যে এটা একটা আসক্তির মতো মানুষকে ধরে রাখে, এবং মাদক আসক্তি জিনিসটা হচ্ছে মানে এটা অনেকের অবসাদগ্রস্ততা হচ্ছে কাটিয়ে তুলতে সাহায্য করে, কিন্তু আসলে মাদকই সবকিছুর উপরে না। আমাদের এই যে ফুটবল আছে, আজকে আমাদের জনাব রকিবুল ইসলাম বকুল ভাই যে খেলাটা আয়োজন করেছেন, এই যেমন এই ফুটবল ম্যাচটা, তারপরে ক্রিকেট, যত প্রকার খেলা আছে সকল খেলা আমাদেরকে মাদক এবং মানে মোবাইল গেমিং থেকে দূরে রাখতে পারে। সো আমাদের এই পাওয়ার হাউস মাধ্যমিক বিদ্যালয়ে আমি যতদিন পড়ছি, আল্লাহর অশেষ রহমতে এত সুন্দর একটা ম্যাচ আয়োজন করার জন্য অবশ্যই আমি বিএনপিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহন চৌধুরী, উষার আলো, খুলনা।